ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের ওল কারি রেসিপি দেখাবো। প্রথমেই নিয়ে নিয়েছি ওলগুলো, চারকোনা করে কেটে নিয়ে রেখে দিয়েছি। এবার প্রথমে দিলাম লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দিই। এবার 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, আর একটু দিয়ে দিই। এখানে 1 চামচ মতো দিলেই হবে। এবার এগুলোকে সব একসঙ্গে মিক্স করে নেব। হয়ে গেছে আমার মিক্স। এবার ফ্রাই প্যানটা চাপিয়ে দেব, সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে ঘুরিয়ে নেব। এখানে আমার একটু তেল দিয়ে দেবো, তেলটা আমার কম আছে। এবার আমার কেটে রাখা ওলগুলো দিয়ে দেবো একে একে। কড়াটা গরম হয়ে যাক। দিয়ে দিচ্ছি ওলগুলো। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখুন। এবার ওলগুলোকে আমি এইভাবে 5 থেকে 10 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি কুকারে সেমভাবে আলু কেটে রেখেছি, ওই আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ। এবার 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি লবণ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি লবণ, আর একটু জল। ব্যাস, এবার এটাকে ঘুরিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। এইভাবে আমি 2 মিনিট রেখে দেবো। দেখো আমার সিটি উঠে গেছে, আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটা জায়গায় একটু তেল গরম করে নিচ্ছি। এখানে আমি একে একে সব দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ। 2টো পেঁয়াজ নিয়েছি আমি। এবার এটাকে একটু নাড়িয়ে নেব ভালো করে। নাড়ানো হয়ে গেছে। এবার একে একে মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, এবার এটাকে একটু ভালো করে নেড়ে পেঁয়াজের সঙ্গে মিক্স করে দেব। হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর একটু দিয়ে দিই। 3 থেকে 4টে লঙ্কা দিয়েছি আমি এখানে।
এবার আমি একটু অল্প পরিমাণে জিরে দিয়ে দেবো, জিরে পাউডার, আর একটু শাহি গরম মশলা। ব্যাস, সব দেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলো অনেক মড়া মড়া হয়ে গেছে, দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে নেব। প্রথমেই দিলাম আদা বাটা, একটু রসুন বাটা। ব্যাস, সবগুলোকে একসঙ্গে মিক্স করে নেব। এখানে আমি আর একটু তেল অ্যাড করছি, কারণ তেলটা অনেকই কমে গেছে। এবার এটা হয়ে এসেছে। এখানে আমি এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি, কুকার থেকে বের করে রেখেছি, সেগুলো সব দিয়ে দেবো। আর আলুর জলটাও দিয়ে দেবো, তাহলে নুন দিতে হবে না আর। এইভাবে গ্রেভিটা বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি আলুর জলটা পুরোটাই দিয়ে দেব। পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভেজে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলগুলো সব। এবার ভালো করে নাড়িয়ে নেব। একটু লবণটা দেখি কীরকম হয়েছে, ঠিকই আছে। এবার আমি একটু নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিলাম। দেখো 10 মিনিট পর খুলে দেখছি। প্রায় হয়ে এসেছে আমার। হয়েই এসছে ওল কারিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।